আজকে সময় এসেছে ৫৭টা ওআইসিভুক্ত দেশ একসাথে ইসলামিক আর্মি গঠন করা। আমরা জাতিসংঘের উপর ভরসা আর করি না, আমরা ন্যাটোর উপর ভরসা করতে চাই না, আমরা কোন সংঘের উপর ভরসা করতে চাই না। এগুলো সবগুলো হচ্ছে শয়তানের সঙ্গ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রজ্জুকে একসাথে ধারণ করার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? একসাথে থাকার জন্য, আমরা যেন পরস্পর বিচ্ছিন্ন না হই। আফসোস, আমরা আমাদের মধ্যে শত বিভক্ত, হাত এখানে বাঁধা নিয়ে বিভক্ত, এখানে বাঁধা নিয়ে বিভক্ত, এখানে বাঁধা নিয়ে বিভক্ত, কত রকমের বিভক্তি দিয়ে আমাদের মধ্যে খালি নামাজ পড়া নিয়েও আমার মনে কয়েকশো বিভক্তি আছে, ঠিক কিনা? আর বাকিগুলো বাদে দিলাম, এদিকে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আফসোস আমাদের জন্য। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আল্লাহ রাসূলকে দয়া এহসান করে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের জন্য, অথচ আমরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করে যাচ্ছি। এটা দুঃখজনক। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমরা জাতি হিসাবে আল্লাহর দরবারে আমরা কি রহমতের জায়গায় নাই? এই জন্য আসুন, এই ইহুদিবাদী এই আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা তাদেরকে ঘৃণা করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে, তাদের পণ্য বর্জনের মাধ্যমে। তাদের কোনো কাজে আমরা যেন সহযোগিতা না করি, ঠিক আছে? এবং তাদেরকে যারা সহযোগিতা করছে, সেই আমেরিকান এই পাপীগুলা, অথচ হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মুসলমানরাই ওনাকে সম্মানিত করে পৃথিবীকে দেখিয়েছে, আর এই ইহুদিরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ওনার জন্মকে নিয়ে তারা কটূক্তি করেছে। কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে ঈসা আলাইহিস সালামকে সম্মানের জায়গায় দিয়েছে, মুসলমানরা ওনাকে সম্মান করে, ঠিক কিনা? অথচ আজকে মুসলমান নিধনের জন্য তারা ইহুদিদেরকে সাপোর্ট করছে, অত্যন্ত দুঃখজনক।